আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন তো আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে গরম চলতেছে। তো এই গরমে আপনাদের বাইক আপনারা কিভাবে ঠিক রাখবেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মোটো ফর ইউর। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন তো আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে গরম চলতেছে, মানে অত্যাধিক পরিমাণ গরম, প্রচুর পরিমাণ রোদ। এখন প্রায় 4টা বাজে, 4:30 বাজে, তারপরে এত পরিমাণ রোদ, রাস্তা গরম, আর বাতাস মানে বলার বাইরে। বাতাসগুলোও মনে করেন যে গরম গরম বাতাস। তো এই গরমে আপনাদের বাইক আপনারা কিভাবে ঠিক রাখবেন? সর্বপ্রথম আপনাকে বাইকের যে তেল ট্যাঙ্কি, অনেকে ট্যাঙ্কি একদম লোড করে নেয়। লোড করা যাবে না, এত পরিমাণ গরম। এই গরমে ট্যাঙ্কির ভিতরে গ্যাস হবে, এই গ্যাস হয়ে অফুল হতে পারে। অফ হলে যদি ইঞ্জিনে পড়ে আগুন ধরে যেতে পারে। এই জন্য আপনারা ভুলেও ট্যাঙ্কিতে ফুল করবেন না, ট্যাঙ্কি একটু ফাঁকা রাখবেন। যদি 12 লিটারের ট্যাঙ্কি হয় আপনারা 10 লিটার বা 11 লিটার ভরবেন, 1 লিটার ফাঁকা রাখবেন। এবং মাঝে মাঝে আপনার একটু ট্যাঙ্কির যে ইয়াটা আছে, মুখটা আছে, সেটা খুলে রাখবেন, যাতে গরমে অতিরিক্ত গ্যাসটা বের হয়ে যেতে পারে। 2 নম্বর যে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনারা কোন ইঞ্জিন অয়েলটা ঢালবেন। আপনারা যেটা সাধারণত ঢালেন সেটাই ঢালেন, কোনো সমস্যা নেই। বা যে কোনো একটা ইঞ্জিন অয়েল ঢালেন, কোনো সমস্যা নেই, আপনাদের যেটা ভালো লাগে। কিন্তু আপনারা গ্রেডটা যেভাবে হোক না কেন, গ্রেডটা আপনাকে ঠিক রাখতে হবে। আমি 10W40 ইউজ করি বা 20W40 ইউজ করি, কিন্তু 20W50 ইউজ করা যাবে না। গ্রেডটা যদি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু ঝামেলা হবে। আর সময় মতো আপনাকে মোবিলটা ড্রেন দিতে হবে, মানে প্রতি 1000 কিলোমিটার পর পর আপনাকে মোবিলটা ড্রেন দিতে হবে, তাহলে আপনার বাইকটার ইঞ্জিনটা বেশি হিট হবে না। 3 নম্বর যে বিষয়টা, টায়ারের প্রেশার, মানে আপনার টায়ার প্রেশার সীমিত রাখবেন, বেশি রাখার দরকার নেই। যদি আপনার বাইকে সাধারণত 40 রাখেন, তো 40 না রেখে আপনারা 38 রাখবেন, 2-3 এরকম কম রাখবেন। 2-3 কম রাখলে কিন্তু বড় ধরনের কোনো ক্ষতি নেই, বা আপনার বাইকের ইঞ্জিন প্রেশার পড়বে না। আর যদি বেশি রাখেন তখন কী হবে, আপনাদের বাইকের টায়ারের ভিতরে একটা গরম হাওয়া সৃষ্টি হবে, আর প্রেশার একটা সৃষ্টি হবে। সেই প্রেশারে আপনাদের বাইকের মানে টায়ারটা বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই জন্য হাওয়াটা কম রাখাই ভালো, কম রাখার চেষ্টা করবেন। তো 4 নম্বর যে বিষয়টা, সেটা আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মানে বাইকে একটু রেস্ট দিতে হবে। যেমন আপনার এই রোদে যদি আপনারা একদমই একটানা রাইড করেন, তাহলে কিন্তু বাইকের ইঞ্জিনটার বড় ধরনের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আপনার 40 কিলো বা 50 কিলো যাওয়ার পরে আপনার বাইকটা একটু রেস্ট দিলেন, আধা ঘন্টা 20 মিনিট, তাহলে কিন্তু আবার স্বাভাবিক হয়ে যায়। এই জন্য আপনার বাইকটা একটু রেস্ট দিতে হবে। আর 5 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আপনারা বাইক কখনোই রোদে রাখবেন না, মানে কোনোভাবেই আপনারা রোদে রাখবেন না। প্রচুর পরিমাণ গরম রোদ, আর এই সময় যে আপনার রোদ থেকে আসলেন, বাইকটা চালায়, এমনিতে তো বাইক গরম, রোদে তো চালায় আসলেন, রোদে এসে আবার বাইকটা রোদে রাখবেন না। যথেষ্ট পরিমাণ ছায়া রাখার চেষ্টা করবেন এবং ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবেন, যাতে ইঞ্জিনটাও ঠান্ডা হয়। যদি রোদে রাখেন, বাইকের কালারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যায়। যে কোনো কালারই হোক না কেন, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর বাইকের যে ফুয়েল আছে সেটাও গরম হয়, আর বাইকের ইঞ্জিনটাও ঠান্ডা হয় না। এই জন্য আপনারা রোদে কোনোভাবেই বাইকটা রাখবেন না। তো এই কয়েকটা বিষয় যদি আপনারা মেনে চলতে পারেন, আশা করি আপনাদের বাইকে কোনো রকম ক্ষতি হবে না। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।